এক অলৌকিক গ্রীষ্ম দিনের গল্প। সন 1327, 13ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার। সূত্র অমিয় বাণী। লেখক শ্রী অশ্বিনী কুমার বিশ্বাস। প্রাতে হিমায়তপুর আশ্রমে পৌঁছিলাম। মধ্যাহ্নে আহারান্তে শ্রী শ্রী ঠাকুরের নিকট বেড়াবিহীন দোচালা ঘরের ঘরে বসে আছি। এইখানে একটা কথা বলে রাখি, যা এর আগে বলা হয়নি। ঘরখানা বেড়াবিহীন হয়েছে ঝড়ে পড়ে গিয়ে। এই ঝড়ে পড়ার একটু মজা আছে। সে প্রায় 1 মাস হবে যেদিন ঘর পড়ে। আমিও সেদিন এখানে ছিলাম। বিকালে খুব বৃষ্টি এবং অল্প অল্প ঝড় হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে এই ঘরের মধ্যেই ছিলেন। হঠাৎ আম কুড়োতে গেলেন বৃষ্টির মধ্যে ভিজে। মার সঙ্গে ভিজে ভিজে দৌড়ে দৌড়ে বালকের ন্যায় হেসে হেসে আম কুড়িয়ে বেড়াচ্ছেন। ঝড় ক্রমে খুব বেশি হলো, তথাপি বিরাম নাই। আমরা ঘরে বসে দরজার ভিতর দিয়ে দেখছি। সহসা দরজার সম্মুখে এসে আমাদের ডাকলেন, বললেন, আপনারা বেরিয়ে আসুন, আম কুড়াই। আমরা 17-18 জন ঘরে ছিলাম, কিন্তু কেহই বৃষ্টিতে ভিজতে গেলাম না। মনে করলাম ঠাকুর তামাশা করছেন। ফের আবার এসে ডাকলেন, কিন্তু তথাপি আমরা বেরোলাম না, তামাশা মনে করেই রইলাম। তখন কি আর জানি যে ক্ষণ পরেই ঘরের বাহির হতে হবে এবং এই জন্যই আগে হতে বাইরে যাবার জন্য ডাকা হচ্ছে। তাহলে মানে মানে যেতাম। হঠাৎ খুব ঝড় এলো আর ঘর মরমর করে শুয়ে পড়লে। কারণ লাগলো না বটে, কিন্তু সবাই ভিজতে ভিজতে বাইরে এলো। শ্রী শ্রী ঠাকুর হেসেই উৎপাত।